আসসালামু আলাইকুম। আমার জন্ম পাকিস্তান আমলে। 1961 সালে আমার জন্ম। আমি অনেক কিছু দেখেছি আমার জীবদ্দশায়। আইয়ুব খানের স্বৈর শাসন দেখেছি, ইয়াহিয়া খানের স্বৈর শাসন দেখেছি, তারপর স্বাধীনতা যুদ্ধ দেখেছি। এরপরে স্বাধীনতা 1971 সালে 16 ডিসেম্বর। আজ অব্দি 53 বছর অতিবাহিত হয়েছে। বেশিরভাগ সময় রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলরা এই দেশকে শাসন করেছিল, মাঝে মধ্যে সামরিক শাসন এসছে। তো আমার একটা কথা হলো, মাঝে মধ্যে সামরিক শাসন তো কই ভারতে আসে নাই, পাকিস্তানে আসছে, আমাদের এখানে আসছে, আমাদের এখানে একটু বেশি আসছে। ভারতে তো সামরিক শাসন আসে না, কেন আসলো না? 47 সালে ভারত স্বাধীন হয়েছিল, পাকিস্তানও 47 সালে স্বাধীন হয়েছিল। ভারত তার রাজনৈতিক দুর্দর্শিতা বজায় রেখেছে, গণতন্ত্র বজায় রেখেছে। ভারতের রাজনৈতিক নেতারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল ছিল, বিধায় গণতন্ত্র এখনও টিকে আছে। এই স্বৈরাচারী মোদি আসার পরও গণতন্ত্রটা বহাল তবিয়তে টিকে আছে। শোনা যাচ্ছে মোদি এই বছরে 2025-এর সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বরের দিকে পদত্যাগ করবে বলে শোনা যাচ্ছে। যাও, এরকম যেহেতু একটা শোনা গেছে, তাইলে মোদি হয়তো রাজনীতি থেকে অবসর নিয়ে নেবে। তো যেটা আমাদের দেশের প্রসঙ্গে বললাম, বেশিরভাগ সময় রাজনৈতিক নেতারাই দেশ শাসন করেছে, রাজনৈতিক দলে দেশ শাসন করেছে। আমি আমার এই ভিডিও হেডিংটা দিচ্ছি, বাংলাদেশের মানুষ রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের উপর আস্থা রাখে না। আমি এই মুহূর্তে এই কথাটি বলছি, আপনার মানুষকে জিজ্ঞাসা করেন, বেশিরভাগ মানুষ বলবে, মেজরিটি আমার এই কথাই বলবে, কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, কোনো রাজনৈতিকবিদকেও বিশ্বাস করে না। কারণ এই 53 বছরের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা এই দেশের মানুষের সাথে চিটিংগিরি করেছে, বাটপারি করেছে, ফ্রড বাটপারি সব কিছু করেছে এখানে। যার কারণে মানুষের বিশ্বাস রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের উপর নাই। আমি আরও একটা কথা বলতে চাই, হয়তো ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশটা চালাবে হয়তো ভবিষ্যতে নেতা হয়ে আসবে অরাজনৈতিক ব্যক্তিরা। তার মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি সম্পূর্ণ অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব। আজকে উনি 8 মাসের মাথায় মানুষ ওনার সুশাসনের সুফলগুলো বুঝতে শুরু করেছেন এবং ওনার জনপ্রিয়তা হুড় হুড় করে বেড়ে গেছেন। এটা উনি কোনো রাজনৈতিক ব্যক্তি না। এই একইভাবে আমরা, যেহেতু আমাদের দেশের রাজনীতিবিদ বেশিরভাগ, ম্যাক্সিমাম, মেজরিটি থেকে বেশি করাপ্টেড, দুর্নীতিবাজ। ক্ষমতায় আসার আগে একরকম থাকে, মানুষকে একরকম ওয়াদা করে ক্ষমতায় আসে, পুরা দুর্নীতি করে, লুটপাট করে এই দেশটা খেয়ে ফেলে। আমরা বিগত সরকার বিএনপির আমলে আমরা দেখেছি লুটপাট করেছে, আর আওয়ামী লীগ সরকারের আমলে এটা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আমরা বিগত শেখ হাসিনা আমলের লুটপাটের দৃশ্যগুলো আমরা এখন জনগণ সবাই দেখছে, খবরে এবং ভিডিওতে, ইউটিউবে সবাই দেখছে। এখন কোনো কিছু এখন আর আটকে রাখতে পারবে না। তো এই জন্য বলছি, আর মানুষকে বন্দি দেওয়ালে বন্ধ করে রাখতে পারবে। ভবিষ্যতের দেশ চালাবে, ভবিষ্যতের দেশের যে দেশ চালাক তাকে ঠিকভাবে চালাতে হবে, নাহলে জেনজি যেটা আছে, যেটা স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটি পড়ুয়া যে ছাত্ররা আছে, তারাই শেখ হাসিনাকে যেভাবে পাল্টে ধাক্কা দিয়ে ফেলে মোদির কোলে নিয়ে আশ্রয় দিয়েছে, সেভাবে সেই অবস্থা করবে যেই আসুক না কেন। আওয়ামী লীগ একটি শক্তিশালী সাংগঠনিক দল ছিল, ভারতের প্রচণ্ড বৃহৎ শক্তিশালী, ভারতের একটা প্রচণ্ড সাপোর্ট ছিল আওয়ামী লীগের। কিন্তু দীর্ঘ 16 বছরের মধ্যে শেখ হাসিনা কখনো মনে করতো না তাকে কেউ ফেলে দেওয়ার মতো বাংলাদেশে কেউ জন্ম হয়নি। এটা সে বক্তৃতা বিবৃতিতে অনেকবার বলে গেছে, কিন্তু দেখা গেছে কি তার ঠিক বিপরীতটা ঘটেছে। এমনভাবে ছাত্র জনতা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে যে তাকে বাধ্য হয়ে চলে যেতে। এখন খুনের মামলা আসামে বাংলাদেশে আসুক, আমরা চাই তারা আসে, এবং বর্তমান সরকারও চাই তারা আসুক, কিন্তু আসলে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে খুনের মামলাগুলো আছে সেই মামলাগুলো ফেস করতে হবে। বিভিন্ন রকম দুর্নীতি, খুনের মামলা, শেখ মুজিবের পরিবার, শেখ হাসিনার পরিবার, তার ছেলেপেলে, তার বোনের ছেলে মেয়েগুলো যেভাবে দুর্নীতি করেছে, আওয়ামী লীগের মন্ত্রীরা, এমপিরা যেভাবে দুর্নীতি, সবগুলো বিচার হবে। আর এখানে ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ 2 নম্বরই করে চলতে পারবে না, কারণ সব কিছু ওপেন হয়ে যাচ্ছে। ইলন মাস্কের স্টারলিংক চলে আসছে। এই স্টারলিংকে আগে ইন্টারনেটকে গত ছাত্র আন্দোলনের জুলাই আগস্টের
2024 সালে ছাত্র আন্দোলনের সময় পলক ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এবং গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা নির্বিচারে। এখন সেই যুগ থাকবে না। স্টারলিং সরাসরি এটা ভূ উপগ্রহ থেকে সরাসরি নিয়ন্ত্রণ হবে যে মালিক। সাপোজ ধরুন উদাহরণ দিলাম, আমি যদি স্টারলিং নিয়ে থাকি, তাহলে আমার সাথে ডাইরেক্ট ভূ উপগ্রহ কেন্দ্রের সাথে আমার মোবাইলের সাথে যোগাযোগ থাকবে। কোনো সরকার চাইলে এটাকে দমিয়ে রাখতে পারবে না, এটাকে ব্যান করতে পারবে না, এটা সরকারের হাতে আর থাকবে না। এটা ডাইরেক্ট চলে যাবে স্টারলিং কর্তৃপক্ষের উপর এবং যে মালিক, বাংলাদেশের যে মালিক যে এটা ব্যবহার করছে তার হাতে। এই দুইটার ইয়ের উপর এই জিনিসটা থাকবে। সুতরাং ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা যদি মনে করে এসে 2 নম্বর এই করবে সেই করবে, টিকতে পারবে না বেশি দিন। 5 বছর টিকা দুষ্কর হয়ে যাবে, 5 বছর টিকাটাই দুষ্কর হয়ে যাবে। এটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দলকে, সে যেই হোক। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।